গুড মর্নিং ফ্রেন্ড। সকালবেলা উঠে পড়েছি। আজকে উঠেই সকালবেলা চলে এসেছি রান্নাঘরে। বড়ের জন্য বসিয়ে দিয়েছি খাবার, মেয়ের জন্য বসিয়ে দিয়েছি টিফিন। এই পাস্তা সেদ্ধ হচ্ছে। আজকে মেয়েকে পাস্তা টিফিনে দেবো। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। সকালবেলা এখনও ঘুটঘুট করছে অন্ধকার, পুরো দেখো একদম কোনো রকমের আলো বেরোয়নি। দেখো, চলো সকালবেলা আমার ঠাকুরকে দেখে নাও। আমার সাই বাবা, সকাল সকাল সাই বাবার দর্শন করে দিন আমি শুরু করি। মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়েকে এখনও তুলিনি। মেয়েকে একটু বাদে তুলবো। দাঁড়াও, উঠোনের লাইটটা জ্বালিয়ে দিই। উঠোনের লাইটটা জ্বালিয়ে দিলাম, বরমশাই বেরোবে। এই যে বাইরে দেখো পুরো ঘুটঘুট করছে অন্ধকার, লাইটটা চালিয়ে দিয়েছি। আমার গাছ টবগুলো দেখো। এবার চলো ক্যামেরাটা ঘুরিয়ে চলো এবার এখন টিফিন রান্না করছি বরের জন্য। দাঁড়াও দাঁড়াও, উঠে যাচ্ছে এটা। প্রচণ্ড ঠান্ডা, জলে হাত দিতে পারছি না, এত ঠান্ডা। এবার চলো মেয়েকে পাস্তা দেবো। তাড়াতাড়ি করে আলুটা কেটে নিই, আলু পেঁয়াজটা কেটে নিই। খুব বেশি বাচ্চারা যেরকমভাবে খায়, খুব বেশি আহামরি ভালো করে করবো না। জাস্ট ওই নর্মাল যেমন চাউমিন করে ওরকম চাউমিন করবো। চাউমিনের মতন করে পাস্তা করে দেবো। পাস্তাটা নিয়ে যেতে, পাস্তাটা ভীষণ ভালোবাসে খেতে। জানো তো, রোজ টিফিন ফেরত নিয়ে আসবে, কিন্তু একটু পাস্তা টাস্তা দিলে মোটামুটি একটুখানি খায়। সকালবেলা রোজ বেরোয়, এত ভোরবেলায় বেরোয়, কিচ্ছু খেয়ে বেরোয় না। ভোরবেলায় বেরোয় জাস্ট দুটো বিস্কিট, তাও সেটা জোর করে দুটো বিস্কিট খাওয়াবার পরে সেই যাবে একদম। সে 9টার সময় ব্রেক হয়। ওই ব্রেকেও যদি ভালো করে একটু টিফিনটা না খায় তাহলে শরীরটা খারাপ হবে না, কিন্তু খায় না। সব বাচ্চারাই মনে এরকম করে, সব মাদের একই কথা। আসলে ওরা টিফিন খায় না হচ্ছে টিফিনের জন্য না, ওরা খেলাধুলা করবে ওই সময়, তাই জন্যই ওরা টিফিনটা খেতে চায় না। এই ঠান্ডা পড়েছে কালকের থেকে। ডেলি ব্লগ তো আমি দিই না, আমি সবসময় শর্টই দিই। মানে তোমাদের সোনায়ের কথা, চ্যানেলের কথা বলছি। তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, সাপোর্ট অবশ্যই করছো, একটু যদি লাইক শেয়ার করো, একটু কমেন্টও করো। কমেন্ট তোমরা করো না, যদি করো আমার খুব ইচ্ছা একটু ডেলি ব্লগটা দেওয়া। আর সত্যি কথা বলতে আমার সময়ও হয়ে ওঠে না মেয়ের পেছনে দৌড়াতে দৌড়াতে। কিন্তু এরকম বললে হবে বলো, করতে তো হবে। এই দেখো, তোমাদের দেখাই, ভাত ফুটে গেছে, পাস্তাও ফুটে গেছে। এরপরে পাস্তাটা তাই বলে পাস্তাটাকে ইয়ে করে নেব, স্ট্রেনারে পাস্তাটাকে ছেঁকে নিতে হবে, বুঝেছো? স্ট্রেনারে ছাড়তে যাবো। দাঁড়াও একটুখানি, তোমরা দাঁড়াও।
পাস্তার জন্য পেঁয়াজ আলু ভাজা বসিয়ে দিয়েছি। পেঁয়াজ আলুটা ভাজা হলেই এরপরে একটু ডিম ভেজে পাস্তা মশলা দিয়ে সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দেবো। এই যে বাসন ফুটে দিচ্ছে, এত গ্যাসটা কোনো স্পিড ছিল না, খুব দেরি হতো রান্না করতে। কালকে বর গিয়ে গ্যাসটাকে ঠিক করে নিয়ে এসে এত স্পিড বাড়িয়ে দিয়েছে, আমি সামাল দিতে পারছি না। দেখতে থাকো, আজকের থেকে সকালবেলা তোমাদের সাথে শেয়ার করছি, বরের সাথে দেখা করাচ্ছি। গুড মর্নিং বলো। গুড মর্নিং। বেরিয়ে যাবে এখন সকালবেলা, এই অন্ধকার থাকতেই পুরো বেরিয়ে যায়। এ দেখো বাইরে এখনো অন্ধকার। একটু বাদে মেয়েকে ডাকবো, মেয়েও উঠে পড়বে। শীতকালটা ভীষণ কষ্ট হয়, এমনি সময় অতটা অসুবিধা না হলে মেয়েটার শীতকালটা ভীষণ কষ্ট হয়। মেয়েকে ডাকবো আর একটু বাদে, উঠিয়ে আবার ব্রাশ টাশ করাবো। নিজে নিজেই রেডি হয়ে যায়, কোনো নিজে নিজে ইউনিফর্ম পরে নিজে নিজেই রেডি হয়ে যায়। ডিমগুলো দিয়ে ভেজেছি, এরপরে সেদ্ধ করা পাস্তাটা এর মধ্যে দিয়ে দেবো, জাস্ট নর্মাল। চলো পাস্তা ডান, দেখো এই জাস্ট। এবার ঠান্ডা করে নিয়ে টিফিন বক্সে দিয়ে দেবো, হয়ে যাবে। ভাত হয়ে গেল, মেন টিফিন হয়ে গেল। এখন রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরটা গুছিয়ে নিয়ে রান্নাঘরটা গুছিয়ে নিয়ে এখন ঘর মুছবো। ঘর মুছে চান করে পুজো করে ভোরবেলা তারপরে আমি বেরোবো। তার কারণ হচ্ছে আজকে মেয়েকে স্কুল থেকে আমাকে নিতে হবে, স্কুলে আমাকে পৌঁছেও দিতে হবে মেয়েকে। আজকে সম্পূর্ণ সারা দিনটা আজকে সমস্ত কিছুতে যে তাড়াহুড়ো। আজকে মেয়ের বিকেলবেলা পড়া আছে, মেয়ের মোটামুটি বিকেলবেলা 6টার থেকে পড়া থাকে, কিন্তু মেয়ের আজকে বিকেল 5টার থেকে পড়া আছে। তার জন্য মেয়েকে আবার ওখানে দেওয়া, আবার 7টার মধ্যে নিয়ে নেওয়া। আজকে সারা দিনে প্রচণ্ড তাড়াহুড়ো, তাই জন্য আজকে সকালবেলা সমস্ত কাজ সেরে নিচ্ছি। বর আজকে একটু একটা কি বলে তার জন্য আজকে যাই হোক একটুখানি শুরু আছে। আর আমার বরের ভীষণ না খাওয়ার কোনো ঝামেলা নেই, ওকে জাস্ট ভাত দিয়ে ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে দেবে। ও দরকারের সময়, কোনো কাজের সময় যদি তাড়াহুড়ো করে এই খাবারটাকে দিয়ে দাও, ও একদম সানন্দে খাবে, ওর কোনো রকমের কোনো কষ্ট নেই। ভীষণ ভালোবাসে খেতে এই খাবারটা। সকালবেলা উঠে চা মাস্ট, চা না হলে একদম কোনো রকমের কোনো কাজ ভালো করে মন লাগবে না। কিন্তু চাটা তাই বলে আমি এখন খাবো না, আমার বর আসবে, তারপরে একসাথে দুজনে মিলে বসে একটু চা খেয়ে নিয়ে তারপরে সে চা খাওয়ার সময় থাকে না, মোটামুটি চাটা একটু খেয়ে নিয়ে আমরা আবার মেয়ে নিয়ে ছুটি, কিংবা মেয়ে যেদিনকে মেয়ে দিতে গেলাম মেয়েকে নিয়ে ছুটলাম, আর নয়তো আমি কাজ সারতে থাকি। আবার আসলে টিফিন মিফিন দিই, বেরোয় আবার। তো চা করছি, চা করে নিয়ে তারপরে এবার চানে যাব। চান করে নিয়ে পুজো, না তার আগে ঘর মোছা আছে, সকাল সকালই আমি ঘরটা মুছে নিই। ঘর মোছা আছে, ওগুলো করে নিয়ে চান করব, চান করে নিয়ে পুজোটা করে নেব। পুজোটা না করলে কোনো কাজে আমার মন লাগে না। সকাল সকাল আমি পুজোটা করে নিই, ব্যাস, তারপরে আমার এনার্জি আলাদা। কিন্তু যদি কোনো কারণবশত আমার পুজোটা সারাদিনের না হয়ে থাকে, কাজ হবে, কাজ করে নিই, সারা দিনটা আমার ঠিকঠাকভাবে সব কিছু হয় না। চুলের যা অবস্থা, চুলগুলো ইগনোর করো। তার কারণ হচ্ছে এখন সবে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠেই তোমাদের সাথে সকালবেলা মর্নিংয়ে গল্প করতে চলে এসেছি। আজকের থেকে স্টার্ট করছি তোমাদের সাথে মর্নিংয়ে গল্প করা। প্লিজ আমাকে একটুখানি লাইক করো, শেয়ার করো আমার ভিডিও, একটু কমেন্ট করো। আমাকে কমেন্ট তোমরা করো না, কিন্তু আমাকে তোমরা অনেক সাপোর্ট করো।
কিন্তু একটু কমেন্ট করলে আমার মনটা ভালো লাগে। তাছাড়া মনটা ভালো লাগার থেকেও সব থেকে বড় কথা কী জানো, আমি কিভাবে কি ইমপ্রুভ করবো, কিভাবে কি শিখবো, সেগুলো তোমাদের থেকে আমার জানতে আরও বেশি সুবিধা হবে তোমরা যদি আমাকে ভালো করে একটুখানি জানাও। চা ফুটছে, চলো সারাদিন থাকো আমার সাথে। জানি না আমি একদম নতুনভাবে ডেলি ব্লগ করার চেষ্টা করছি, কীরমভাবে কি সারাদিনে কি করতে পারবো না করতে পারবো অতটা ভালো জানি না, কিন্তু চেষ্টা করে যাব। আর তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো প্লিজ। ওকে চলো, গুড মর্নিং সোনাই। গুড মর্নিং ফ্রেন্ড। উঠতে পারছে না দেখো ফ্রেন্ড, উঠতে পারছে না। চলো এখন তাড়াতাড়ি ওঠো প্লিজ, তাড়াতাড়ি ওঠো, আমার কাজ আছে। এবার উঠে বললে তুমি নিজে নিজে রেডি হয়ে নাও, নিজে নিজে রেডি হয়ে নিয়ে চলো বেরোবো স্কুলে। দেখছো ফ্রেন্ড, চলো। সকাল সকাল বাসি ঘর দর সব মোছা হয়ে যাচ্ছে, ব্যাস পুজো দিয়ে নেবো, মোটামুটি বাসি কাজ শেষ। হ্যালো গাইস, সকালবেলা বেরিয়ে গেছি মেয়েকে নিয়ে। হঠাৎ করে কাজ করার পরে খুব ব্যস্ত হয়ে গেছিলাম আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। এখন চলো মেয়েকে নিয়ে বেরোচ্ছি, মেয়েকে স্কুলে দেব, স্কুলে দিয়ে তারপরে সব টুকটাক করে কাজগুলো সারবো। ঘরের মোটামুটি কাজ সেরে নিয়েছি, এরপরে চলো। দেখো সকাল হয়ে গেছে, মেয়ে যাবে। চলো শোনা, সে গুড মর্নিং। গুড মর্নিং ফ্রেন্ড। দাঁড়াও, ও বাবা গো। চলো, জয় সচিদানন্দ সদ্গুরু শ্রী সাইনাথ মহারাজ কি। কি বলছে দেখো, খুলে দেবে।